যিনি 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, বিএনপিকে একটি শক্তিশালী জাতীয়তাবাদী দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন, আন্দোলনের সক্রিয় রেখেছেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ করার জন্য, সবাইকে তিনি চিনার জন্য, জানার জন্য, কোটি কোটি বিএনপি নেতা কর্মীকে জানার জন্য তিনি এই ডাটাবেস সংগ্রহের জন্য এই প্রাথমিক সদস্য পদ এবং নবায়ন এই কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। সারা বাংলাদেশে এই কর্মসূচি তিনি ছড়িয়ে দেওয়ার জন্য ঢাকার আমাদের প্রতিযশা ছাত্র নেতৃবৃন্দকে বিভিন্ন জায়গায় ইনক্লুড করেছেন। এখানে যাকে দিয়েছেন তিনি হলেন নিশিতা আপা। উনি ইডেন কলেজ ছাত্র দলের অনেক বড় কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইডেন কলেজ। তিনি 3 বার সভানেত্রী ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ছিলেন অনেকদিন। তাকে আমাদের টিম লিডার হিসেবে পাঠিয়েছে। আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে সভাপতিকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার মুরব্বীরা, অনেকে এখানে আমাদের আমন্ত্রণে এসেছেন সদস্যপদ নবায়ন করার জন্য এবং প্রাথমিক সদস্য সংগ্রহের জন্য। একজন আপনারা দেখেছেন, 80 মতো বয়স হবে, তিনি এখানে এসেছেন যে প্রাথমিক সদস্য হওয়ার জন্য। কিভাবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারকে আমাদের কক্সবাজার সদর রামু আসনের লোকজন ভালোবাসে, কক্সবাজার জেলার মানুষ ভালোবাসে। এই যে আজকের এই উপস্থিতি, এই মুরব্বীদের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি এবং আমাদের নেতৃবৃন্দের উপস্থিতি বুঝলে আপনি বুঝবেন যে এইখানকার মাটি কক্সবাজার জেলার মাটি, বিএনপির ঘাঁটি, মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি, কক্সবাজারের মাটি তারেক রহমানের ঘাঁটি। সংগ্রামী ভাইরা, আমাদের আপা নিশিতা আপা বলেছেন যে কিভাবে আপনারা সদস্য সংগ্রহ করবেন, সদস্য পদ সংগ্রহ করবেন, কিভাবে নবায়ন করবেন, কিভাবে কি করবেন না করবেন। তবে আমার খুব আশা, প্রায় 5 লক্ষ ভোট আছে কক্সবাজারে, কক্সবাজার রামু, ঈদগাহ, কক্সবাজার পৌরসভায় প্রায় 5 লক্ষ। প্রত্যেকটা ইউনিয়নে একটা ভোটের সংখ্যা আছে। আমি আশা করব আমার নেতৃবৃন্দরা, এটা আপনাদেরও কাজে লাগবে যারা এই নির্বাচনে দাঁড়াবেন। কেউ আপনারা মেম্বার ইলেকশনে করবেন, কেউ চেয়ারম্যান ইলেকশন করবেন, কেউ উপজেলা ইলেকশন করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা ইউনিয়নে যাতে বেশিরভাগ ভোটার আপনাদের প্রাথমিক সদস্য হয়, আপনাদের সদস্য নবায়ন হয়। করবেন তো আপনারা এখানে ইনশাআল্লাহ। এটা ঢাকা থেকে এটা আনা যাবে, যত বেশি আপনারা আনবেন, আপনারা ওইখানে আমরা ওইখানে পাঠাবো, টাকা পাঠাবো, ওইখান থেকে এখানে পাঠাবো 20 টাকা একটা সদস্য ফর্ম, 20 টাকা, বেশি না। কেউ কারো টাকাটা দেবেন না, যার টাকাটা তার দিতে হবে, এটাই নির্দেশ। কেউ ইচ্ছা করে আপনি দিয়ে দিলেন পরে সব টাকা, এটা হবে না। যে প্রাথমিক সদস্য হবে সে টাকা দিয়ে প্রাথমিক সদস্য, তখন তার আন্তরিকতা বেড়ে যাবে। আর আরেকজন যদি টাকা দিয়ে করে দেন তাহলে আন্তরিকতা বাড়বে। এটা হলো আমার বক্তব্য। যার টাকা তার দিতে হবে। আপনারা ওইভাবেই করবেন তো? আপনারা অবশ্যই। আপনারা আজকে জেনেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ 2026। আমাদের এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। অনেক রাজনৈতিক দল এখন ইতিমধ্যে আমরা শুনেছি অনেক বাড়িতে 3-4 বার সুদ্ধা গিয়েছে। এখন সে 3-4 বার বাড়িতে গিয়েছে। বিএনপির লোকজন যদি আমরা মনে করি যে আমরা আমাদেরকে সব দিয়ে দেবে, এটা কিন্তু এই ধারণা ঠিক না। যেমন আমরা 5 বার গেল, সে সবাই আমি বিএনপি করি, সবাই তো বিএনপি কে ভোট দেবে। আমার কাছে যখন ওই সংগঠন 5 বার আসছে, আমি ওকে একটু ভোট দিই। তো এইরকম একজন সরতে দেখবেন যে আমাদের ভোট কমে গেছে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা
বাড়ির পাশে অন্তত এক কর্মী 5টা করে ঘর বেছে নেবেন, বাড়ি বেছে নেবেন এবং তাদের সাথে উঠা বসা করবেন। কেউ যদি 10টা পারেন 10টা নেবেন, কেউ 20টা পারেন 20টা নেবেন, তাদেরকে বুঝাবেন, তাদের সাথে তাদের আপদে বিপদে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মসূচি যে কথাটা বলেছেন, তারেক রহমানের আহ্বান গুলা আপনারা পৌঁছিয়ে দেবেন। যদি আপনারা পৌঁছিয়ে দেন এখন থেকেই, তাহলে কেউ আমাদের ভোটারদেরকে বিপদগামী করতে পারবে না। আর যদি আপনারা মনে করেন যে ভোট এমনি এমনি দিয়ে দেবে আমাদেরকে, হয়তো কেউ কিছু মানুষ দেবে, কিন্তু যখন আপনি বারবার যাবে ভোট খোঁজার জন্য, ভোট ভিক্ষার জন্য, হয়তো আমাদের দেশের মানুষ, বিশেষ করে কক্সবাজারের মানুষ দিল নরম, ভোট হয়তো দিয়েও দিতে পারে। তো খুব সাবধান আপনারা, আপনাদের পাড়া প্রতিবেশী মা বোন এবং যারা আছে তাদেরকে আজকে থেকেই আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে। কারণ ভোটের আপনার তারিখ ঘোষণা হয়ে গেছে, ভোটের জার্নিতে আমরা শুরু করে দিয়েছি। আমি বলবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই জাতীয়তাবাদী দলের জন্য, বিএনপির জন্য কাজ করবেন। 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আগামী 6 বার যদি আপনারা এই কাজগুলো না করেন, 1 ঘন্টা পার্টির জন্য ব্যয় না করেন, তাহলে কিন্তু কান্নাকাটি করতে হবে, পরে আফসোস করবেন। আফসোস না করার জন্য এখন থেকে আপনারা কাজ শুরু করে দেন। আমরা আমাদের অনেক ভাইদেরকে হারিয়েছি। সৈন্য সওদাগর, আমাদের অ্যাডভোকেট, আমাদের সভাপতি ছিলেন ফয়জুল্লাহ সাহেব, আমাদের এরকম আরো অসংখ্য আমাদের নেতাদেরকে হারিয়েছি বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমি খুবই খুশি হয়েছি, পুরুষপুর থেকে অনেক জায়গা থেকে মুরব্বীরা এখানে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানকে আপনারা আলোকিত করেছেন, সুন্দর করেছেন। সেই কারণে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আপনারা বিভ্রান্ত হবেন না, বিএনপি মানুষের দল, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। ফেসিবাদ আর কট্টরপন্থা খুব কাছাকাছি। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ফেসিবাদ কায়েম করতে চেয়েছে, বাকশাল, ফেসিবাদ, কট্টরপন্থা সবগুলো কিন্তু মুদ্রার এই পিঠোপিঠ। আপনারা দেখবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগকে তো আপনারা দেখেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে একদলীয় শাসনটা কায়েম করতে চায়, ফেসিবাদ কায়েম করতে চায়। আরেকটা রাজনৈতিক দল আছে, এরা কোন যদি শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, তারা ছাড়া আর কেউ রাজনীতি করতে দেয় না। দেখুন সারা বাংলাদেশে, কার কথা বলতেছি আপনারা জানেন, সারা বাংলাদেশে এইটারে বলে কট্টরপন্থা। আর বিএনপি এরশাদের আমলে খুব ছাত্র দল, প্রায় 80 কলেজ ইউনিভার্সিটিতে আমরা সংসদ দখল করেছিলাম। সেই সময় কিন্তু সবাই রাজনীতি করতে পেরেছে। বিএনপি প্রতিবারে জনগণের ভোটে ক্ষমতায় গেছে এবং প্রতিবারেই যখন জনগণ বিএনপিকে ভোট দিয়ে নাই, বিএনপি বঙ্গভবনের চাবি যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বুঝিয়ে দিয়েছে। এটাই হলো বিএনপির ধর্ম। বিএনপি 1 মিনিটও জনগণকে আঘাত করে, জোর করে একদিনের জন্য বিএনপি ক্ষমতায় থাকতে চায় না। এটাই হলো বিএনপির আদর্শ। বিএনপিকে আমরা বলি আমরা উদার গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কট্টরপন্থা রাজনীতি, আমরা ফেসিবাদের রাজনীতি আমরা এখানে প্রচলন করতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আপনারা জানেন, যে তিনি বাংলাদেশে একটা ভিন্ন ধরনের রাজনীতি সৃষ্টি করেছিলেন। দেশে বাকশাল কায়েম করা হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা, এগুলা আপনাদের জানা কথা। তিনি এসে গণতন্ত্র চালু করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আজকে যে যতগুলা দল, আওয়ামী লীগ সহ যতগুলা দল, সবগুলাকে কিন্তু রাজনৈতিক দল করার লাইসেন্স দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মুক্তবাজার অর্থনীতি দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার অবদানও কম না। তিনি মহিলাদেরকে শিক্ষার জন্য, মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মহিলাদের ক্ষমতায়ন করার জন্য আপনার কলেজ পর্যন্ত মহিলাদের বৃত্তি দিয়েছিলেন, সে শিক্ষা বৃত্তি দিয়েছিলেন তিনি। আপনারা যারা এখানে শিক্ষিত লোকজন আছেন আপনারা সকলেই জানেন। তিনি সবসময় চেষ্টা করেছিলেন যে মহিলাদেরকে যাতে ক্ষমতায়ন করা যায়, রাষ্ট্র ক্ষমতার অংশীদার করা যায়। তো এত অবদান, এই যে আজকে মধ্যপ্রাচ্যে 2 কোটি 1.5 কোটি লোক বিদেশে ফরেন কারেন্সি পাঠাচ্ছে, যে কারেন্সি আপনার আওয়ামী লীগ ফেসিবাদ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। এই যে গরিব মানুষগুলো বিদেশে থেকে, সৌদি আরব, মিডল ইস্ট, দুবাই থেকে যে টাকাগুলো পাঠাচ্ছে, এটাও কিন্তু এই পথ খুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অনুপ্রেরণায়, তার কথাই, তার দূরদৃষ্টিতার কারণেই এরা বাইরে গিয়ে বৈদেশিক মুদ্রা আহরণ করে দেশে পাঠাচ্ছে, যার কারণে বাংলাদেশ টিকে আছে। এত দুর্নীতির পর, এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে। যে আমাদের তারেক রহমান, তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন না। অনেক অফার দেওয়া হয়েছিল, আপনাদেরকে এত বিদ্যুৎ দেওয়া হবে, এই করবে, সেই করবে, অনেক কিছু বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু আমরা, তারেক রহমান আপোষ করে নাই, আমাদের নেতৃবৃন্দেরাও কেউ আপোষ করে নাই। আমরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতাম। আমরা মনে করতাম আমরা তো ভুল পথে আছি, ইলেকশন করলে তো ভালো হতো। কিন্তু 17 বছর পর, 15 বছর পর আওয়ামী লীগের এই করুণ পরিণতি, আওয়ামী লীগের এই মিশে যাওয়া, এই ধুলার সাথে মিশে যাওয়া, পালিয়ে যাওয়া, আওয়ামী লীগের সব নেতা পালিয়ে গেল, ইমাম সাহেব সত্য পালিয়ে গেল। এই যে দূরদৃষ্টি তারেক রহমানের, বেগম জিয়া, আওয়ামী লীগের অবস্থা কি এখন? আমরা তো এইরকম পতন চাইনি তাদের, তারা যে পতন, তো সবগুলোরই একটা, এই যে নিউটনের 3য় সূত্র আছে, সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি আহ্বান জানাবো আমাদের নেতাদেরকে যে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতির সৃষ্টি হয়েছে। এখন সেই পুরানো দাসের রাজনীতি, আপনারা যদি মানুষকে অত্যাচার, আধিপত্য করেন, মানুষের পাশে না দাঁড়ান, আধিপত্য করেন, যে সৎ না থাকেন, চাঁদাবাজি করেন। হাসিনার তো ইন্ডিয়া আছে, আমাদের তো বঙ্গোপসাগর ছাড়া যাওয়ার কোন জায়গা নেই। আমাদের ভালো মতো চলতে হবে, মানুষের, গরিব মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। সেই পুরানো মান্দাত্তা আমলের যে শক্তিশালী, আমি যত বেশি শক্তিশালী, আমার ক্ষমতা তত, এই রাজনীতি থেকে আমাদের বিদায় দিতে হবে। আমাদের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। ভালোবাসার শক্তি কিন্তু ক্ষমতার শক্তির থেকে ভালোবাসার শক্তি কিন্তু বেশি। গ্রামে দেখেন না, ভালোবেসে এই মহিলা বাপ মাকে ফেলে, ছেলে আর মহিলা, মানে ছেলে মেয়ে বাপ মাকে ফেলে ভালোবাসা জুড়ে পালিয়ে যায়। দেখেন না কত শক্তি, ভালোবাসা অনেক শক্তি। ভালোবাসার শক্তিকে কেউ আটকাতে পারে না। আর মনে করবেন যে আমরা সকলেই মনে করি ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে আমরা পার্থক্য বুঝি না। রাজনীতিতে কাজ হলো দায়িত্ব, ক্ষমতা না। আপনাকে এমপি করলো, আপনাকে চেয়ারম্যান করলো, আপনাকে মেম্বার করলো, এটা আপনাদের ক্ষমতা দেয় নাই। আমরা সকলেই মিলে আপনাকে দায়িত্ব দিয়েছি। যদি বুঝেন যে দায়িত্ব, তাহলে মানুষ বারবার আপনাকে দায়িত্ব দেবে। আর যদি বুঝেন যে আপনাকে ক্ষমতা দিছে, পরের বার আপনাকে আর দেবে না। কারণ মানুষ ক্ষমতা পছন্দ করে, মানুষ পছন্দ করে দায়িত্ব। তো আজকে আমার তো একটা, আমাদের এক নেতা, ওই পুরানো যে মুসলিউদ্দিন, সে যুবদলে, আমি যখন যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, সে দপ্তর সম্পাদক ছিল। তারপরে রেডিওতে চাকরি করত, কৃষক দলের নেতা ছিল। সে অনেক পুরানো আমলের নেতা মুসলিউদ্দিন জীবনজান, সে ইন্তেকাল করেছে গতকাল, উদয় ইন্তেকাল করেছে। আজকে জমা দেওয়ার কথা 5:20, এখন তো 5:15 হয়ে গেছে। এখন যেতে যেতে আমার তো মনে হয়েছিল যে আমি তার জানাজায় অ্যাটেন্ড করবো আর কি। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, সেই যত ব্যস্ত নসিব করে সবাই একটু দোয়া করবেন। আমি তো যে কথা বলছিলাম, আমাদের সংশোধন হইতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে। পুরানো দাসের রাজনীতি চলবে না।
মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। আমি সেটাই বুঝি এবং এটা অভ্যাস করতে হবে, যে মানুষের ভালো চাওয়াটা অভ্যাস করতে হবে। আপনি যদি এই যে অনেক সময় দেখা যায় যে আপনি কাজ করতেছেন না, যারা মুরব্বী তারা বুঝবেন, 7-8 দিন, তাহলে আপনার কাজ করতে ইচ্ছে হবে না। আর আপনি যদি কাজ করতে থাকেন প্রতিদিনেই, তাহলে আপনার বাড়িতে বসে থাকার ইচ্ছা হবে না। তো এখন এই অভ্যাসটা করতে হবে, মানুষকে ভালোবাসার অভ্যাস, মানুষের পাশে থাকার অভ্যাস, মানুষের সুখে দুঃখে থাকার অভ্যাস। এই অভ্যাসটা এই চর্চা করে করে এই অভ্যাসটা করতে হবে। তো আজকে আমি আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা ফর্মগুলো দেব, নতুন যারা আছে তারা করবে, ওই নতুন প্রাথমিক সদস্যপদ পূরণ করবে, আর যারা পুরানো আছে তারা নবায়ন করবে। আজকের এই সবাই আপনারা এখানে সবাই উপস্থিত হওয়াতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা বোধহয় আসরের একটু বিরতি দেব, এরপর আবার ওই সবার প্রেসিডেন্ট সেক্রেটারি কি তোমাদের কর্মসূচি কিভাবে করবো। আমি এই ঢাকা থেকে যারা এসেছেন মেহমান, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকের এই যারা আয়োজন করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং ওই সাহায্য করেছেন, পরিশ্রম দিয়ে সাহায্য করেছেন, চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, সাংবাদিক ভাইদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।